হাই, ওয়েলকাম স্টুডেন্ট। আজকে আমরা যে ক্লাসটি করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্লাস 9 এর 13 নম্বর চ্যাপ্টার। 13 আর 14 নম্বর চ্যাপ্টার আমাদের সম্পাদ্য আছে। তো আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান একটা সমান্তরিক আঁকবো। সেই সমান্তরিকের একটা কোণ তোমার ফিক্সড আছে, এটা ধরে নিতে হবে, মানে তোমাকে দিয়ে দেবে সেই ত্রিভুজটার তাহলে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সমান্তরিক আঁকতে হবে। ঠিক আছে, যার একটা কোণ হবে তোমার নির্দিষ্ট, মানে তোমাকে যেটা দিয়ে দেবে। ঠিক আছে, চলো আমরা ক্লাসটা দেখি। তাহলে দেখো, আজকে আমাদের আলোচ্য বিষয়টি কি হবে? সম্পাদ্য। ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরিক অঙ্কন করতে হবে যার একটি কোণ নির্দিষ্ট। কনস্ট্রাকশন অফ প্যারালোগ্রাম হুজ মেজারমেন্ট অফ ওয়ান অ্যাঙ্গেল ইজ গিভেন অ্যান্ড ইকুয়াল ইন এরিয়া অফ এ ট্রায়াঙ্গেল। ওকে, তো আমরা দেখে নিই কিভাবে আমরা করব। একটা তোমাকে ত্রিভুজ দিল, এটা এ, এটা বি, এটা সি। তাহলে এবিসি তোমাকে একটা ত্রিভুজ দিয়েছে। ওকে, আর তোমাকে একটা কোণ দিয়ে দিয়েছে সমান্তরিকে, এটা ধরো x ডিগ্রি। ওকে, এবার এই ত্রিভুজটার এবিসি ত্রিভুজটার সমান ক্ষেত্রফল বিশিষ্ট তোমাকে সমান্তরিকটা অঙ্কন করতে হবে, যে সমান্তরিকের একটি কোণ হচ্ছে তোমার x ডিগ্রি। তাহলে দেখে নাও, আমরা তো ত্রিভুজ এবিসি পেয়েছি। ওকে, আর এক্স ডিগ্রি তোমার কোণটা আমাকে দিয়েছে। তাহলে আমি প্রথম এই ত্রিভুজটার সমান আমি ত্রিভুজ এঁকে নেব। এই ত্রিভুজটা তোমাকে সাপোজ ধরো এটা 3 সেমি, এটা ধরো 4 সেমি, এটা হচ্ছে 5 সেমি বাহুগুলোর দৈর্ঘ্য। তো তোমাকে যদি এই ত্রিভুজটা না দিয়ে তোমাকে বলতো 3 সেমি, 4 সেমি, 5 সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো, তাহলে তুমি অবশ্যই আঁকতে পারতে। ঠিক আছে, এই তিনটের মানের বাহুগুলো তোমাকে সরলরেখা প্রথমে এঁকে নিতে হবে। সেই সরলরেখাতে বসিয়ে তোমাকে এই ত্রিভুজ সরলরেখাগুলোর মান নিয়ে নিয়ে তোমাকে এই ত্রিভুজটা অঙ্কন করতে হবে। ঠিক আছে, মানে ত্রিভুজটা কিভাবে আঁকবে? প্রথম বিসিটা প্রথম এঁকে নিলে, দিয়ে বিসিতে তুমি 4 সেমি কেটে নিলে, তাহলে বিসির দৈর্ঘ্যটা তুমি 4 সেমি পেয়ে গেলে কাটা কম্পাসের সাহায্যে। এবার দেখো, বি থেকে এর দূরত্ব তো তোমার 3 সেমি। 3 সেমি তুমি একটা সরলরেখা নিয়েছো, ওই সরলরেখাটার মাপ নিয়ে বি থেকে এই এখানে একটা কেটে নিতে হবে। মানে বি থেকে, মানে এই বিন্দুটা তখন তো তুমি পাচ্ছ না, প্রথমে এই ওপরে একটা কাটা কম্পাস নিয়ে কেটে নিলে। এবার এসির যে মাপটা তোমার তো 5 সেমি সরলরেখাটা এনেছো, ওই সরলরেখাটাই কাটা কম্পাস বসিয়ে এই সি বিন্দুতে বসিয়ে এখানে একটা কেটে নিলে। এই যে এইখানে এই দুটো কাটা মনে করো এইরকম হলো। হ্যাঁ, তাহলে এইখানে এই ছেদ বিন্দুটাই তো তোমার এ আসছে, দিয়ে তুমি এই এ থেকে বি যোগ করে দিলে আর এ থেকে সি যোগ করে দিলে, তাহলে তোমার ত্রিভুজটা চলে আসবে। ঠিক আছে, তাহলে বুঝে গেলে নর্মাল ত্রিভুজ যদি এইভাবে দিয়ে দেয় তুমি এইভাবে করবে। আর এক্স ডিগ্রি কোণ মানটা এটা মনে করো 30 ডিগ্রি দিতে পারে, 45 ডিগ্রি দিতে পারে, 50 ডিগ্রি দিতে পারে, 70 ডিগ্রি দিতে পারে, 75, 90 এরকম কোণগুলো দিতে পারে। তো আমরা এবার দেখে নেবো এই ত্রিভুজটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সমান্তরিক কিভাবে আঁকবো। তো দেখো, আমি এখানে এই ত্রিভুজটার মতো আর একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি। এটা বিসি, তাহলে এই ত্রিভুজটা আমি এখানে এঁকে নিলাম। ঠিক আছে, এবার দেখো প্রথম আমাদের কি করতে হবে, এই বিসি বাহুটাকে আমি তাহলে এখানে লিখছি। দেখো, ত্রিভুজ এবিসি এর কি করব, প্রথমে বিসি বাহুটাকে আমরা সমদ্বিখণ্ডিত করে নেব। তাই সমদ্বিখণ্ড করার নিয়ম তোমরা জানো। এই বিসি বাহুর মধ্যবিন্দু থেকে একটু বেশি মাপ নিয়ে নিলাম, দিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এইখানে একটা কাটবো, এইখানে একটা কাটবো কাটা কম্পাস নিয়ে। আবার এই সি বিন্দুতে ওই একই মাপ নিয়ে এইভাবে এইখানে একটা কাটবো আর এই নিচে একটা কাটবো, এটা বসিয়ে দিয়ে কাটা কম্পাসের সাহায্যে তোমার এইভাবে যোগ করে দিতে হবে। তাহলে আমি একটা সমদ্বিখণ্ডক পেলাম, ডি ধরলাম। ঠিক আছে, তাহলে
এবিসি এর বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করলাম এবং খণ্ডকটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করলো, তাই তো? এটুকু বুঝতে পেরেছো? এবার আমি এই এ বিন্দু থেকে বিসি এর সমান্তরাল একটা সরলরেখা টানবো। কিভাবে টানবো? তাহলে ওই বিসি এর সমান্তরাল রেখা টানার জন্য আমাকে প্রথম এ বি এর মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে এখানে একটা কেটে নিতে হবে। তাহলে দেখো আমি লেখাটা এখানেই লিখছি। বিসি এর সমান বিসি প্রথম আমি মাপটা নিচ্ছি, ঠিক আছে? সমান মাপ নিয়ে এ বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকলাম। তাহলে বৃত্তচাপটা কিরকম হবে? এই বিসি এর মাপ নিয়ে তুমি এ তে বসাচ্ছ, তাহলে মোটামুটি এইরকম জায়গায় একটা বৃত্তচাপ হবে। এ বিন্দুতে বসিয়ে এইখানে কাটা কম্পাস আছে, এইভাবে হয়। ওকে, এবার আমি দেখো এই নিচে লিখছি। এবার এ বি এর মাপ নিয়ে সি বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। ওকে, বৃত্তচাপ আঁকলাম। তাহলে এই বৃত্তচাপটা কিরকম হবে? এ বি এর মাপটা নিয়েছে, দিয়ে সি বিন্দুতে বসিয়ে এইভাবে কেটে দিয়েছে, ঠিক আছে? এবার তাহলে বৃত্তচাপ দুটি দেখো একটা বিন্দুতে ছেদ করছে, ঠিক আছে? এই ছেদ বিন্দুটা তুমি ধরো ই নাম দাও। তাহলে বৃত্তচাপ দুটি ই বিন্দুতে ছেদ করলো। ওকে, তাহলে আমি এবার এই বেঁকে গেল, আমি যুক্ত করে দিলাম। ওকে, এবং কিউ অবধি বাড়িয়ে দিলাম, ঠিক আছে? আবার এই রেখাটাকে আমি পি অবধি বাড়িয়ে দিলাম, ঠিক আছে? এবার ই এ যুক্ত করে পি ও কিউ পর্যন্ত বাড়ানো হলো। ওকে, তাহলে আমি দেখো বিসি এর সমান্তরাল একটা রেখা পেয়ে গেলাম। বিসি এর সমান্তরাল রেখা পি কিউ আমি পেলাম। তাহলে অতএব বিসি সমান্তরাল পি কিউ আমি অঙ্কন করলাম, ঠিক আছে? আমি এই দিকটা মুছে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। এবার আমি দেখো এই ডি বিন্দুটা থেকে এক্স এর সমান একটা কোণ অঙ্কন করব। কিভাবে কোণ অঙ্কন করতে হয়? এই কোণটার সমান তুমি যখন কোণ আঁকবে, তাহলে এইখানে বসিয়ে একটা এইটার মাপ নিয়ে প্রথমে এখানে কেটে নেবে। আবার এখানে কাটা কম্পাস বসিয়ে এটার কেটে নিলে, দিয়ে এখান থেকে বসিয়ে সেম এইভাবে কেটে নিলে, তাহলে এইভাবে একটা কোণ উৎপন্ন হয়ে গেল। এটাও তোমার এক্স ডিগ্রি হবে। তাহলে এই কোণটা আমি অঙ্কন করে দিলাম। এবার এই কোণটা অঙ্কন করে এই যে সরলরেখাটা, এটা ধরি আমার পি কিউ কে এফ বিন্দুতে ছেদ করে। তাহলে ডি বিন্দুতে এক্স ডিগ্রি অঙ্কন করলাম,
এবং ডিএফ যুক্ত করলাম। এত দূর অব্দি বোঝা গেল। এবার আমি কি করব, আমার তাহলে সামান্তরিক আমাকে অঙ্কন করতে বলেছে, তাহলে আমি সামান্তরিকের একটা বাহু ডিসি আমি পেয়ে গেলাম। আর একটা বাহু, যেহেতু এটা কোণ, তাহলে দুটো বাহু সংলগ্ন কোণ আমাকে তো একটা দিয়েছে সামান্তরিকে, এটা কোণ মানে দুটো বাহু সংলগ্ন কোণ। তাহলে ডিসিটা আমি একটা বাহু পেলাম, একটা আমি পেলাম ডিএফ। ওকে, তাহলে এবার সামান্তরিকের বাহুদ্বয় পরস্পর সমান্তরাল হয়। তাহলে এবার ডিসি এর সমান মানে সমান্তরাল আর সমান রেখা আঁকার জন্য আমাকে কি করতে হবে, এই ডিসি এর সমান মাপ নিয়ে এফ বিন্দুতে বসিয়ে পি কিউ এর ওপর আমি এইভাবে কেটে নিলাম। ওকে, তাহলে ডিসি এর সমান মাপ নিয়ে এফ বিন্দু থেকে পি কিউ এর ওপর বৃত্তচাপ কেটে নিলাম। ওকে, এবং তাহলে আমি এই বাহুটার সমান্তরাল আর সমান মাপ নিয়ে এখানে কেটে নিলাম। আমি সাপোজ ধরি এটা হচ্ছে জি। ওকে, তাহলে এবার ডিএফ এর সমান মাপ নিয়ে সি বিন্দু থেকে পি কিউ এর ওপর একটি বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। তাহলে তুমি যখন এই ডিএফ মাপটা নিয়ে সি বিন্দু থেকে এখানে কাটবে না, এটাও এইখানেই ছেদ করবে। ঠিক আছে, তাহলে এবার আমরা জিসি যোগ করে দেব। জিসি যুক্ত করলাম। এবার তাহলে দেখো, তোমার যে এই সামান্তরিকটা হলো এফ ডি সিজি, এটাই তোমার ওই যে সামান্তরিকটা আঁকতে বলেছিল সেই সামান্তরিক। ওকে, অতএব সামান্তরিক এফ ডি সিজি উৎপন্ন হলো। তাহলে এই সামান্তরিকটার একটা নির্দিষ্ট কোণ এক্স আমি এঁকে নিয়েছি, এবং এই সামান্তরিকটারই ক্ষেত্রফল ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের সমান হবে। ওকে, অতএব সামান্তরিক এফডি সিজি সমানই হচ্ছে তোমার ত্রিভুজ এবিসি। ঠিক আছে, তাহলে তোমরা সম্পাদ্যটা কিভাবে করতে হবে বুঝতে পারলে, পুরো ডিটেলসে দেখিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এবার এই সম্পাদ্যটা যে করলাম, আমরা এই সম্পাদ্যের প্রমাণটা দেখে নেব। ওকে, দেখো দেখো আমরা ওই সম্পাদ্যে যে চিত্রটা এঁকেছিলাম সেই চিত্র অনুসারে আমাকে প্রমাণ করতে দিয়েছে এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান হচ্ছে সামান্তরিক এফডি সিজির ক্ষেত্রফল। তাহলে আমরা কিভাবে প্রমাণ করব, এখানে আমার সামান্তরিক এফডি সিজি এর আমার ডিসি সমান এফজি, ডিসি সমান্তরাল এফজি, এবং ডিএফ সমান্তরাল সিজি, আর ডিএফ সমান্তরাল সিজি, কারণ বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে কি লিখবো, ডিসি সমান এফজি এবং ডিসি সমান্তরাল এফজি। আর একটা কি পাবো, ডিএফ
সমান হচ্ছে সিজি এবং ডিএফ সমান্তরাল হচ্ছে সিজি। ওকে, তাহলে এই দুটো আমরা পাই। তাহলে এটা আমার সমান্তরিক। ওকে, এবার সমান্তরিকটা তোমার কি দিয়েছে, কোণ এফডিসি, এফডিসি সমান হচ্ছে এক্স ডিগ্রি। ওকে, এবার দেখো অঙ্কন আমরা একটা করে নিয়েছি। এই যে ডট 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 এডি, এডিটা তো ত্রিভুজটার মধ্যমা, এডি মধ্যমা অঙ্কন করলাম। ওকে, তাহলে মধ্যমাটা তো আমার ত্রিভুজটাকে দুটো সমান ত্রিভুজে ভাগ করে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, অতএব ত্রিভুজ এবিডি মানে এই পার্টটা, এবিডি সমান হচ্ছে ত্রিভুজ এডিসি, এই পার্টটা মানে এই পার্টটা। ওকে, তাহলে দেখো আমার এই তোমার চিত্র অনুযায়ী অঙ্কানুসারে ত্রিভুজ এডিসি যার ভূমি হচ্ছে ডিসি এবং সামান্তরিক এফডিসিজির এরও ভূমি ডিসি, তাহলে মানে দুজনাকার ভূমি সেম। ত্রিভুজ এডিসি এবং সামান্তরিক এফডিসিজি এর ভূমি ডিসি মানে একই ভূমি। ওকে, এবং দেখো আমি তো সম্পাদ্যটা আঁকার সময় ডিসি সমান্তরাল আমি পিকিউটা এঁকেছিলাম, তাহলে ডিসি সমান্তরাল আমার এফজি হবে বা ডিসি সমান্তরাল পিকিউ হবে, এবং সমান্তরাল রেখা যুগল কি ডিসি আর পিকিউ, ডিসি এবং পিকিউ এর মধ্যে অবস্থিত। ওকে, তাহলে আমরা আগের উপপাদ্য থেকে কি জেনেছিলাম, এই ত্রিভুজ আর সামান্তরিকটা তোমার ক্ষেত্রফল মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তাহলে অতএব ত্রিভুজ এডিসি সমান হচ্ছে হাফ সামান্তরিক কি এফডিসিজি, এটা তোমার 1 নম্বর। এবার এইটা সমানিত তোমার এবিডি, তাহলে ত্রিভুজ এবিডি সমান হাফ সমান্তরিক এফডিসিজি, এটাও লেখা যায়, এটা তোমার 2 নম্বর। এবার তুমি যদি 1 আর 2 কে যোগ করে দাও, 1 এবং 2 কে যোগ করে পাই কি পাই, ত্রিভুজ এডিসি প্লাস ত্রিভুজ এ বি ডি সমান হচ্ছে হাফ হাফ মানে 1 হয়ে যায় সামান্তরিক এফডিসিজি। আর এই দুটো ত্রিভুজের যোগফল মানেই তো এবিসি ত্রিভুজটা, অতএব ত্রিভুজ এবিসি সমান হচ্ছে সামান্তরিক এফডিসিজি। তাহলে আমার প্রমাণ হয়ে গেল। আমাদের সম্পাদ্যটা প্রমাণ আমরা করলাম এবং কিভাবে আঁকতে হয় সেটাও দেখলাম, ঠিক আছে। এবার এই কোণটা তোমার x ডিগ্রি দিয়েছিল, তাহলে আমি প্রথমেই বললাম কোণটা তোমাকে যা খুশি দিতে পারে, x ডিগ্রি দিতে পারে বা 90 ডিগ্রিও দিতে পারে বা 60 ডিগ্রি দিতে পারে, সেইভাবে তোমাকে অঙ্কন করতে হবে। প্রসেসটা বুঝে গেলে যে কোনো অঙ্কনই তোমরা করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে 13 নম্বর চ্যাপ্টার আমাদের এখানেই শেষ। তোমরা অনুশীলনী বা কোর্সে দেখো অঙ্কগুলো নিজেরা করবে এই সেম প্রসেসে, ঠিক আছে, দেখবে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ভালো করে তোমরা প্র্যাকটিস করো, আর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, আমরা সেগুলি সলভ করব। আর প্রতিদিনের মতো আজকেও যেটা বলার, এই পাশে থাকা সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকন টিপে রাখো, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা সেটা পেতে পারো। আর প্রতিদিনই বলি
ক্লাসগুলি প্রচুর পরিমাণে লাইক, শেয়ার, কমেন্ট করো, যাতে প্রত্যেকের কাছে আমাদের ভিডিওগুলি পৌঁছে যেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।